নমস্কার বন্ধুরা, একবার ভেবে দেখুন আপনার ডাক্তার, শিক্ষক, লেখক, ডিজাইনার, এমনকি আপনার বসও যদি একজন মানুষ না হয়, একটি এআই হয়। শুনতে কি সায়েন্স ফিকশনের মতো লাগছে? কিন্তু বাস্তবতা হলো এআই এখন ছবি আঁকছে, গান তৈরি করছে, ভিডিও বানাচ্ছে, কোডও লিখছে, রোগ নির্ণয় করছে, এমনকি মানুষের মতো কথাও বলছে। তাহলে প্রশ্ন হলো, এআই কি মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠছে? একদিন কি এআই মানুষের চাকরি নিয়ে নেবে? নাকি মানুষ এমন কিছু ক্ষমতা আছে যা কোনো এআই কখনই অর্জন করতে পারবে না? আজকের ভিডিওতে আমরা জানব এআই বনাম হিউম্যান এর রোমাঞ্চকর লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে, আর ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি সত্য বলবো যা হয়তো এআই নিয়ে আপনার পুরো ধারণাই বদলে দেবে। এআই আসলে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো এমন প্রযুক্তি যা মানুষের বুদ্ধিমত্তার কিছু কাজ অনুকরণ করতে পারে, যেমন তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত নেওয়া, ভাষা বোঝা, ছবি শনাক্ত করা, সমস্যা সমাধান করা। আজকের এআই লক্ষ লক্ষ তথ্য কয়েক সেকেন্ডে বিশ্লেষণ করতে পারে, যেখানে একজন মানুষ একটি বই পড়তে কয়েকদিন সময় নেয়, এআই হাজার হাজার বই কয়েক মিনিটে বিশ্লেষণ করতে পারে। এআই এর উদাহরণ চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, মিড জার্নি, কোপাইলট। এসব এআই মানুষের মতো উত্তর দিতে পারে, ছবি তৈরি করতে পারে, এমনকি পুরো ভিডিও স্ক্রিপ্টও লিখে দিতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন, তথ্য দ্রুত প্রক্রিয়াকরণ মানেই কি বুদ্ধিমান হওয়া? চলুন দেখি। এআই এর কিছু ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য, যেমন গতি। এআই কয়েক সেকেন্ডে এমন কাজ করতে পারে যা মানুষের ঘন্টার পর ঘন্টা সময় লাগতে পারে। উদাহরণ, একজন গবেষক যদি 1000টি রিপোর্ট বিশ্লেষণ করতে চান, হয়তো কয়েক সপ্তাহ সময় লাগবে। এআই তা কয়েক মিনিটে পূরণ করতে পারে। স্মৃতিশক্তি। মানুষ ভুলে যায়, এআই ভুলে যায় না। এআই বিশাল ডেটাবেস সংরক্ষণ করতে পারে এবং মুহূর্তেই তথ্য খুঁজে বের করতে পারে। নিরবিচ্ছিন্ন কাজ। মানুষ ক্লান্ত হয়, এআই হয় না। 24 ঘন্টা 7 দিন কাজ করতে পারে, না খেয়ে, না ঘুমিয়ে, না বিশ্রাম নিয়ে। গণনা ও বিশ্লেষণ। জটিল গণিত, ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, স্টক মার্কেট বিশ্লেষণ, এসব ক্ষেত্রে এআই মানুষের তুলনায় অনেক দ্রুত। চিকিৎসা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এআই এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান বিশ্লেষণে অসাধারণ ফল দেখিয়েছে। কখনো কখনো রোগ শনাক্ত করতে এআই মানুষের চেয়েও বেশি নির্ভুল হতে পারে। এত কিছু শুনে মনে হতে পারে, তাহলে কি এআই ভবিষ্যতের বিজয়ী? একদম না, কারণ এমন কিছু ক্ষেত্র আছে যেখানে মানুষ এখনো অনেক এগিয়ে। মানুষ যেখানে এআইকে হারায়, যেমন আবেগ। এআই হাসতে পারে কিন্তু আনন্দ অনুভব করতে পারে না। এআই দুঃখের কথা লিখতে পারে কিন্তু কখনো দুঃখ পায় না। এআই প্রেমের কবিতা লিখতে পারে কিন্তু ভালোবাসতে পারে না। এই পার্থক্যই বিশাল। সৃজনশীলতা। অনেকে ভাবেন এআই সৃজনশীল, আসলে এআই নতুন তথ্য তৈরি করে না। এআই পুরনো তথ্য থেকে নতুন সমন্বয় তৈরি করে। কিন্তু মানুষ এমন কিছু কল্পনা করতে পারে যা পৃথিবীতে আগে কখনো ছিল না। নৈতিক সিদ্ধান্ত। যদি একটি গাড়িকে সিদ্ধান্ত নিতে হয়, একজন পথচারীকে বাঁচাবে নাকি যাত্রীকে, এআই কি করবে? এমন সিদ্ধান্তে শুধু তত্ত্ব নয়, নৈতিকতাও লাগে, এবং নৈতিকতা মানুষের অন্যতম শক্তিশালী ক্ষমতা। অন্তর্দৃষ্টি। অনেক বড় আবিষ্কার এসেছে মানুষের অন্তর্দৃষ্টি থেকে। কোনো ডেটা ছাড়াই মানুষ কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এআই শুধুমাত্র ডেটার উপর নির্ভর করে। স্বপ্ন ও কল্পনা। এআই এর কোনো স্বপ্ন নেই, কোনো লক্ষ্য নেই, কোনো অনুভূতি নেই।
এআই কাজ করে কারণ তাকে নির্দেশ দেওয়া হয়েছে, মানুষ কাজ করে কারণ সে কিছু অর্জন করতে চায়। এটাই সবচেয়ে বড় পার্থক্য। তাহলে এআই কি চাকরি কেড়ে নেবে? এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত প্রশ্ন। বন্ধুরা, উত্তর হলো হ্যাঁ, কিছু চাকরি হারিয়ে যাবে, কিন্তু পুরো গল্পটা এত সহজ নয়। যেসব কাজ বারবার একইভাবে করা হয় সেগুলো এআই সহজেই করতে পারে, যেমন ডেটা এন্ট্রি, বেসিক কাস্টমার সাপোর্ট, সিম্পল কন্টেন্ট রাইটিং, রিপিটেটিভ অফিস ওয়ার্ক। কিন্তু নতুন চাকরিও তৈরি হচ্ছে, যেমন এআই ট্রেনার, প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই কন্টেন্ট ক্রিয়েটর, এআই কনসালটেন্ট, অটোমেটিভ স্পেশালিস্ট। ইতিহাস দেখুন, যখন কম্পিউটার এসেছিল অনেকেই ভেবেছিল চাকরি শেষ, কিন্তু নতুন নতুন পেশা তৈরি হয়েছিল। এআই এর ক্ষেত্রেও সম্ভবত একই ঘটনা ঘটবে। ভবিষ্যতের পৃথিবী কেমন হবে? ভবিষ্যতে এআই আমাদের জীবনে প্রতি ক্ষেত্রে থাকবে, স্কুলে, হাসপাতালে, ব্যবসায়, বাড়িতে, এমনকি ব্যক্তিগত সহকারী হিসেবেও। কিন্তু বিশেষজ্ঞদের মতে ভবিষ্যৎ হবে না এআই বনাম হিউম্যান, বরং হবে এআই প্লাস হিউম্যান। যেমন যে মানুষ এআই ব্যবহার করতে শিখবে সে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। আগামী 10 বছরের সবচেয়ে মূল্যবান দক্ষতা হতে পারে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন, প্রবলেম সলভিং, এআই লিটারেসি। যারা এআইকে ভয় পাবে তারা পিছিয়ে পড়তে পারে, আর যারা এআইকে ব্যবহার করতে শিখবে তারা এগিয়ে যাবে। তাহলে এআই বনাম হিউম্যানের লড়াইয়ে কে জিতবে? উত্তর হলো কেউ না, কারণ এটি যুদ্ধ নয়, এটি সহযোগিতা। এআই মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, এআই একটি শক্তিশালী টুল। যেমন ক্যালকুলেটর গণিতবিদকে প্রতিস্থাপন করেনি, কম্পিউটার মানুষকে প্রতিস্থাপন করেনি, তেমনি এআইও সম্ভবত মানুষকে পুরোপুরি প্রতিস্থাপন করবে না। তবে একটি বিষয় নিশ্চিত, যে মানুষ এআই ব্যবহার করতে জানবে সে সেই মানুষের চেয়ে এগিয়ে থাকবে যে এআই ব্যবহার করতে জানে না। আজকের সবচেয়ে বড় শিক্ষা হলো ভবিষ্যৎ এআই এর নয়, ভবিষ্যৎ সেই মানুষের যে এআই এর শক্তিকে কাজে লাগাতে জানে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান আপনার মতে এআই কি একদিন মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে? ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।